বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির তৃতীয় দিনে শুধু বুথ থেকে সর্বমোট 2,25,47,470 টাকা সংগ্রহ করা হয়েছে। 22 আগস্ট বৃহস্পতিবার থেকে বর্ণাঢ্যদের জন্য গণছাত্র সংগ্রহ কার্যক্রম শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির উদ্যোগে দেশে চলমান বন্যা পরিস্থিতিতে টিএসসির প্রধান গেটে কয়েকটি টেবিল বসিয়ে অস্থায়ী বুথ তৈরি করা হয়েছে। টিএসসির এই কেন্দ্রে ত্রাণ কর্মসূচি ও অর্থ সহায়তা গ্রহণ করছে শত শত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী। ত্রাণ বুথে লিপিবদ্ধ হওয়ার পর সেটি স্বেচ্ছাসেবকদের হাত ঘুরে টিএসসির ভেতরে যাচ্ছে। সেখানে চলছে প্যাকেজিং। পরবর্তীতে তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বানভাসীদের কাছে। ফান্ড কালেকশনের সঙ্গে যুক্ত থাকা সহ সমন্বয়ক মোহাম্মদ জহির রায়হান জানান, 24 আগস্ট রাত 11টা পর্যন্ত টিএসসিতে নগদ অর্থের পরিমাণ দাঁড়ায় 2,25,47,470 টাকা। পাশাপাশি 24 আগস্ট রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপেও এই তথ্য জানানো হয়। এই ত্রাণ কর্মসূচি চলমান রয়েছে রবিবারও। শুক্রবার কর্মসূচির দ্বিতীয় দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে নগদ ও মোবাইল ব্যাংকিং চ্যানেলে জমা পড়ে 1,42,50,196 টাকা। এর মধ্যে নগদ অর্থ সংগ্রহ হয় 1,08,23,173 টাকা।